সিপিএমের যুব সংগঠন ছেড়ে তৃণমূলে যোগদান করল ইব্রাহিম মিয়া সহ 3 জন। শুক্রবার সকালে তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক ভট্টাচার্যের বাড়ির অফিসে তার হাতে দলীয় পতাকা তুলে দেন ব্লক সভাপতি। এদিন দলবদলের পর তৃণমূল নেতৃত্ব বলেন, আগামীতে এলাকায় সিপিএমের আর কোনো অস্তিত্ব রইল না। ডিওয়াইএফআই এর নেতৃত্বে অবশ্য বলেন, দলের এলাকার সাংগঠনিক সভাপতি ইব্রাহিম মিয়াকে এর আগেও জোরপূর্বক পতাকা তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এবারও তাকে জোরপূর্বক দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে তৃণমূলের দিনহাটা 2 ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন, প্রতিনিয়ত বিভিন্ন দল থেকে তৃণমূলের যোগদান চলছে। এদিন সিপিএমের বামনহাট এলাকার সক্রিয় 3 কর্মী এবং যুব সংগঠনের দায়িত্বে থাকা ইব্রাহিম মিয়া সহ 3 জন তৃণমূলে যোগদান করলো। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয়েছে। আগামীতে এলাকায় সিপিএম কিংবা যুব সংঘের কোনো অস্তিত্ব আর থাকলো না। জয়েনিং সম্বন্ধে কি বলবেন? আজকে জয়েনিং তো প্রতিদিনই প্রতিনিয়ত হচ্ছেই। তো আজকে 3 জন সিপিএম এর একজন সক্রিয় কর্মী, তার মধ্যে একজন ডিওয়াইএফআই এর সাংগঠনিক পদে ছিল, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল। এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় তৃণমূলের যতটা লাভ তার থেকে অনেক বেশি ক্ষতি হবে সিপিএম এর। কারণ এটা বামনহাটে হাতে গোনা যে কয়েকজন সিপিএম এর কর্মী আছে, তাদের মধ্যে এই 3 জন অন্যতম। এখানে সিপিএম এর কথা বলার মতো এরাই মূলত ফ্ল্যাগ লাগা থেকে শুরু করে যে কোনো কর্মসূচি পালনে এরাই সামনের সারিতে থেকে করার চেষ্টা করত। তো আজকে এরা তৃণমূল কংগ্রেসে যোগদান করায় আগামী দিনে সিপিএম এর অবশিষ্ট বলে আর তেমন কিছু থাকলো না। বলতে গেলে প্রায় বামনহাট অঞ্চল থেকে সিপিএম প্রায় নিচ্ছিন্ন।